নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্পোর্টস সেন্ট্রালে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের কিছু ট্রান্সফার রিউমার নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে অল করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি, ধন্যবাদ। তো শোনা যাচ্ছে মোহনবাগান চিংলেনসানা সিংকে তাদের দলে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নিতে চাইছে। আপনারা হয়তো জানেন যে আমাদের মোহনবাগান টিমে আনোয়ার আলী ইনজিওর্ড হওয়ার ফলে ইন্ডিয়ান সেন্টার ব্যাক পজিশনে একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে, যেটাকে সামাল দিতে ব্রেন্ডন হামিল এবং হেক্টর ইউস্তে দুজনকে ব্যবহার করছে জুয়ান ফেরান্দো, যার ফলে একজন ফরেনার ফরওয়ার্ড লাইনে কম ইউজ করতে পারছে এবং সেটি আমাদের অ্যাটাকিং লাইন আপকে যথেষ্ট নড়বড়ে লাগছে যার ফলে। এবং সেই দিক থেকে যদি ভাবা যায় তাহলে চিংলেনসানা সিংকে দলে নিয়ে এই আনোয়ার আলীর অনুপস্থিতিটাকে সামলাতে চেষ্টা করতে পারে মোহনবাগান, এবং তার ফলে মোহনবাগানের লাইন আপে চিংলেনসানা সিংকে যথেষ্টই দরকার। এদিকে ব্যাঙ্গালোর এফসি এবং মুম্বাই সিটি এফসি দুজনই কিন্তু চিংলেনসানা সিংকে তাদের দলে নিতে চাইছে। তো এখন দেখা যাক যে হায়দ্রাবাদ এফসি চিংলেনসানা সিংকে বিক্রি করতে রাজি হয় কিনা। প্রসঙ্গত হায়দ্রাবাদ এফসির একটা ফিনান্সিয়াল ক্রাঞ্চ যাচ্ছে এই মুহূর্তে, এবং যার ফলে মোহনবাগান এই ট্রান্সফারটা করতে হয়তো পারতে পারে, এবং সেটাই এখন দেখার যে হায়দ্রাবাদ এফসি চিংলেনসানা সিংকে ছেড়ে একটা মোটা ট্রান্সফার মানি পেয়ে তাদের ফিনান্সিয়াল ক্রাঞ্চ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে কিনা। এদিকে হিতেশ শর্মা এবং নিখিল পূজারি আরও দুই হায়দ্রাবাদ এফসির প্লেয়ারকে ইস্টবেঙ্গল টার্গেট করেছে বলে খবর। সেখানে হিতেশ শর্মা যদিও হায়দ্রাবাদ এফসির স্টার্টিং 11-এর প্লেয়ার নয়, এবং তার ফলে হিতেশ শর্মাকে ইস্টবেঙ্গলের পেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, কিন্তু নিখিল পূজারিকে হায়দ্রাবাদ এফসি বিক্রি করতে চায় কিনা সেটাই এখন দেখার। এবং আকাশ মিশ্রা মুম্বাই সিটিতে চলে যাওয়ার পর নিখিল পূজারি হায়দ্রাবাদ এফসির এক অন্যতম স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে, এবং সেই প্লেয়ারকে প্রসঙ্গত এখানে ওনার 2026 অবধি কন্ট্রাক্টও আছে। তো যদি ট্রান্সফার মানি দিয়ে ইস্টবেঙ্গলে নিখিল পূজারিকে হায়দ্রাবাদ ছেড়ে দেয়, তো সেই ক্ষেত্রে হায়দ্রাবাদ যে ট্রান্সফার মানিটা পাবে সেটা যথেষ্ট ভালো অ্যামাউন্টের হতে চলেছে, এবং ইস্টবেঙ্গল সেটা অ্যাফোর্ড করতে পারে কিনা সেটাও দেখার। এবং নিখিল পূজারিকে হায়দ্রাবাদ যদি ছেড়ে দেয়, নিখিল পূজারি, হিতেশ শর্মা, চিংলেনসানা সিং এদের তিনজনকেই যদি হায়দ্রাবাদ এফসি ছেড়ে দেয়, তাহলে হায়দ্রাবাদ এফসির স্টার্টিং 11ও যথেষ্ট উইক হয়ে পড়বে, এবং সেটাই দেখার এখন হায়দ্রাবাদ এফসি কী করে। এছাড়া মোহনবাগান এক ফরেন সেন্টার ব্যাককে টার্গেট করেছে বলে শোনা যাচ্ছে, যার নাম জর্ডি অ্যামাট। তো ইনি স্প্যানিশ এবং ইন্দোনেশিয়ান সিটিজেনশিপ হোল্ড করছেন। ওনার আর্লি স্পোর্টস লাইফ শুরু হয়েছিল স্পেনে, যেখানে উনি স্প্যানিওলের ইউথ একাডেমি থেকে উঠে এসেছেন, এবং উনি স্প্যানিওল, রাও ভ্যালকানো এবং বেটিস এই তিনটে লা লিগা টিমে খেলেছেন। এবং এছাড়া উনি প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিতে খেলেছেন, বেলজিয়ান প্রো লিগে খেলার ওনার এক্সপিরিয়েন্স আছে। এছাড়া কারেন্টলি উনি মালয়েশিয়ান সুপার লিগে জোহর দারুল তাজিম বলে একটি ক্লাবে খেলছেন। উনি 31 বছর বয়সী সেন্টার ব্যাক, যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন, এবং কারেন্টলি উনি ইন্দোনেশিয়ার ইন্টারন্যাশনাল টিমে খেলেছেন এবং 10টি ম্যাচে একটি গোলও তার আছে। এখন ওনার ফরেন অ্যাকোলেডস হিসেবে আমরা বলতে পারি যে ওনার লা লিগা, প্রিমিয়ার লিগ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউএফএ ইউরোপা লিগে খেলার এক্সপিরিয়েন্স আছে। তো এরকম একজন ডিফেন্সিভ ফিল্ডার কাম সেন্টার ব্যাককে মোহনবাগান নিতে চাইছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। এখন দেখা যাক যে এই ট্রান্সফারটা সাকসেসফুল হয় কিনা। এছাড়া আমাদের শেষ আপডেট হচ্ছে যে রয় কৃষ্ণা হয়তো নেক্সট বছর আর আমরা আইএসএলে রয় কৃষ্ণাকে দেখতে পাবো না, এবং রয় কৃষ্ণা হয়তো অস্ট্রেলিয়াতে এ লিগে ফেরত যাবেন, এরকমটাই খবর আছে। তো আজকে এই ভিডিওতে এই ছিল আপডেট। পরবর্তী ভিডিওর জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।